পৃথিবী ধ্বংস হচ্ছে না। মানুষ কি মৃত্যুকে জয় করছে না। তাহলে তো মনোযোগ দিয়ে কি পারো অভ্যাস। তাহলে ঠান্ডা চা খাওয়া অভ্যেস করো আমি আর চা দিতে পারবো না না কি হলো মেজাজ খারাপ? রাকিব ভাই সে কোথায় উঠছেন? হোটেলে। কেন? ওর ভাই বোনেরা পৈতৃক বাড়ি বিক্রি করে যে যার মতো আলাদা হয়ে গেছে, এখন ও উঠবে কোথায়? আমাদের এখানে। আরে সমস্যা হলে তো আমাদের হওয়ার কথা, তুমি ওনাকে এখানে উঠতে বলো। আমরা থাকতে উনি হোটেল উঠবেন কেন? আহা, রাকিব তো একা আসছে না, ওর সঙ্গে ছেলেও আসছে। তাহলে তো আরো ভালো হলো। কেন? আমি বোনের সঙ্গে ওর বিয়ে দেব। ও, তুমি বলেছো না ছেলেটা খুব ভালো, খুব বিদ্বান। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা MIT থেকে পাশ করা, ওখানে তো আর সাধারণ ছেলেরা পড়তে পারে না। তুমি এই কথাটা মেয়েকে সাফ সাফ বলে দাও আমি কি চাই। রাকিবের ছেলের সঙ্গে ওর। আমি রাজি আছি, তবে ওর মতামতটা তো জানা দরকার। আরে দরকার থাকলে তুমি জানো, তবে ছেলে রাজি থাকলে আমি কিন্তু ওর মতামতের ধার ধারবো না, আমি এখানে বিয়ে দেবো। হ্যাঁ, তুমি আমার উপর রাগ করছো ঠিক আছে, কিন্তু বুনুর উপর রাগ করছো কেন? করছি নাকি? করছোই তো, তুমি যা করছো সেটা তো জবরদস্তি। তোমরা কি ঝগড়া করছো? না। হ্যাঁ। কি নিয়ে ঝগড়া করছো বাবা? তোমাকে নিয়ে। আমাকে নিয়ে মানে? তোমার মা তোমার বিয়ে দিতে চান। আমরা সিরিয়াস। তোমরা বলছো কেন? বলো শুধু তুমি চাও, বাবা চায় না, তাই না বাবা? না, আমিও চাই, তবে তবে তোমার মতামতটা জানা জরুরি। মা কি বলেছে আমার মতামতের দরকার নেই? হ্যাঁ, এত পেঁচাচ্ছ কেন? তুমি কি চাও সেটা সাফ সাফ জানিয়ে দাও। আমার একটু সময় লাগবে। কেন? আমাকে একটু ভাবতে হবে, ছেলেটাকে দেখতে হবে, ছেলেটাকে জানতে হবে। আচ্ছা তুমি একটা সত্যি করে কথা বলো তো। কি? তোমার কি নিজের কোনো পছন্দ আছে? না। যাক, খুশি হলাম। কিন্তু সেটা অবশ্যই আমার পরীক্ষার আগে না। ঠিক আছে, তাই হবে। তোমার দিকটা তো নিশ্চিন্ত হয়ে গেল। এখন ছেলে আসুক, তার কি চিন্তা ভাবনা জানি। ছেলে আসুক মানে? ছেলে কি প্রবাসী? হ্যাঁ, অবশ্যই। আমাকে তোমাদের ছেড়ে চলে যেতে হবে? উত্তর দাও। তোমার সুখের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। কিন্তু আমি মনে হয় না তোমাদের ছেড়ে থাকতে পারবো। আবার কেমন কথা? এই বোনো, বোনো, শোনো, আরে কাগজ নামাও না। তোমার না বাবা না হয়ে মা হওয়া উচিত ছিল। শোনো, বিয়েটা যদি এখানে হয় তাহলে মেয়ে যখন খুশি আসতে পারবে, আমরা যখন পারবো যাবো। তবু আমি এমন সোনার টুকরো ছেলে হাতছাড়া হতে দেব না। ঠিক আছে। রাকিব এলো না কেন? কোনো সমস্যা? জি বাবা লন্ডনে থেকে গেছেন। ও, কেন? ওই
বাবার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল এই জন্য। তারপর তখন বললাম আর কি যে তুমি থেকে যাও। তুমি কোথায় রেখে এলে? জি আন্টি, আমার বোনের বাসায়। দেখো, ফোন দিয়ে দেখো তো কেমন আছে। হ্যাঁ, এখন লন্ডন কটা বাজে? 6 ঘন্টার মতো মনে হয় ডিফারেন্স। তাই মনে হয়। এখন করার কোনো দরকার নেই, ওখানকার টাইম 10-11 দিকে ফোন করলেই হবে। ঠিক আছে। আচ্ছা আন্টি, আমি একটা হোটেলে করছি, আমরা কি হোটেলে যাচ্ছি? তুমি আমার ওখানে উঠবে। হ্যাঁ, না না আন্টি, অলরেডি তো আমি একটা হোটেলে। আমরা তো, তুমি কেন হোটেলে থাকবে? চলো তো আগে আমার বাসায়, তারপর দেখা যাবে। আচ্ছা। আপা, মাংস মাংস খেতে হবে কেন? আমার তো ডর করতেছে আপা। মানে? ওই যে আমেরিকার তোন রাইতেছে, কারা? আবার বন্ধু আর তার পোলা। আমি জানি না। লবণ মরিচ ঠিক হয়েছে কিনা একটু দেখে দেন। যাও তো, যাও এখান থেকে। আমি তাহলে কারে দিয়ে টেস্ট করাবো? ওই দাঁড়ান বেড়ে তো পান খায়। তুমি যাবে না? আপনি চেতাছেন কেন? চেতবো না তো কি করব? সামনে আমার পরীক্ষা, এই সময় ওনাদেরকে বাসায় এনে তোলার কি দরকার ছিল? আমি বুঝতে পারতাছি না তরকারিতে কোন মরিচ দেবো, কাঁচা মরিচ না হুকনা মরিচ না গোল মরিচ। আফা, আমেরিকানরা কোন মরিচ খায়? জানি না। তুমি যাবে না? যাও তো। ওই যে হেরা বুঝে আইলো। আচ্ছা শুনো শুনো, আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি ঘুমাচ্ছি। আচ্ছা। এসো। কি ব্যাপার? আম্মা, আপারে তরকারি সে জাল লবণ তেল দেখে দিয়েছিল। কি করে আবার? ঘুমায়। ও আচ্ছা, তুমি আবার দাঁড়ালে কেন? যাও এসো এসো বাবা। যাও। ঠিক আছে, শোনো, তুমি বাইরে ওই ড্রাইভারকে সাথে করে লাগেজগুলো আগে সব উপর নিয়ে এসো। রাকিবের শরীর কি খুবই খারাপ? জি, খুব যে খারাপ আসলে তা না, মানে আমরা কেউ রিস্কটা নিতে চাই না এখন। ভালোই করেছে। তা তোমার বোনের ওখানে দেখাশোনা করার লোক আছেন তো? না আছে, সবাই আছে। আচ্ছা। ওর নাম স্বপন, একা এসছে। স্বপন, জি। এই যে আমার মেয়ে। ওর বাবা আমার বাল্যবন্ধু। জি, আমি স্বপন। আমি বুনো। সরি? বুনো। বুনো? হ্যাঁ, বুনো। ওকে। আচ্ছা শোনো, তোমরা বসে গল্প করো, আমি দেখি তোমার থাকার ব্যবস্থা কি হলো। আর তুমি যাও না, এইসব কিছু রেস্ট নাও, যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু গড়াগড়ি করি। হ্যাঁ, তুমি আমাকে একটু চা পাঠিয়ে। হ্যাঁ দিচ্ছি। আমি বোধহয় আপনাদেরকে বিপদেই ফেলে দিলাম। কি বিপদ? এই যে হুট করে এখানে চলে এলাম, মানে একটা উটকো ঝামেলা না। আপনার বাবা আসেননি? না আসলে ওই অসুস্থতার জন্য বাবাকে ওই অর্ধেক রাস্তা নেমে পড়তে হলো, অথচ বাবাই বেশি অস্থির হয়েছিল এখানে আসার জন্য। ও আচ্ছা, আই এম রিয়েলি সরি। আপনি মনে হয় ঘুমাচ্ছিলেন, ওই আন্টি খামাখা আপনাকে ডেকে তুললো। না না, আমি ঘুমাচ্ছিলাম না। আচ্ছা, আমি আপনাকে বিরক্ত করছি না তো? না। আচ্ছা, মানে আমি যদি এখানে থাকি আপনার আবার অসুবিধা হবে না তো? না। আসলে আমি এখানে এসেছি একজনের খোঁজে, তাকে খুঁজে পাওয়া গেলেই আমার ছুটি, মানে আমি ব্যাক করবো আর কি। তো বাবাই আসলে চেয়েছিল ওকে খুঁজে বের করতে, কিন্তু এখন যেহেতু বাবা পারলো না, সেহেতু আমাকে খুঁজে বের করতে হবে। যাকে খুঁজে বের করবেন তার ঠিকানা জানা নেই? বাবার কাছে যে ঠিকানাটা ছিল ওখানে মনে হয় তারা থাকেন না। আসলে বাবার সাথে যোগাযোগ ছিল হচ্ছে ফোনে, সেই ফোনটাও এখন বন্ধ। উনি কি আপনাদের আত্মীয়? সোফার আই নো বাবার খুব ভালো ফ্রেন্ড।
তাহলে তো বাবাও চিনতে পারে। আচ্ছা, আপনার কাছে ঠিকানাটা আছে? দিন, আমি বাবাকে একটু দেখাই। হ্যাঁ আচ্ছা আমার কাছে আছে। ও তুই যেখানে আছিস ইউসুফ 19/10 বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা। আচ্ছা আপনি বসুন, আমি বাবাকে দেখি। স্বপন, যাও তোমার ঘর রেডি, ঘরে যেয়ে একটু ফ্রেশ হয়ে এসো, ওকে। তারপরে সে খাওয়া দাওয়া করে একটু। ও মাই গড, কিটা এত কিছু কেন? খাও না বাবা, একটু খাবে, অসুবিধা কি? না না আমি প্লেনে খেয়ে এসেছি। তাতে কি আবার খাবে? যাও তো, যাবো, ওকে নিয়ে যাও, ঘরটা দেখিয়ে দাও, একটু ফ্রেশ হয়ে এসো বাবা। কোন স্বপ্ন কোথায়? ও একটু ফ্রেশ হতে গেল, বসো, আসছি। বাবা, তুমি কি ওনাকে সত্যি চিনতে পেরেছো? হ্যাঁ সে কি তোমার বন্ধু ছিল? হ্যাঁ, আমারও বন্ধু। এসো বাবা, বসো, খাও। মা, ওকে একটু তুলে খাওয়া, সামনে থেকে চা নিয়ে আসি। আপনার সব প্রবলেম সলভড। বাবা ওনাকে চিনতে পেরেছেন। আপনি আঙ্কেলকে ফোন করে বলে দিন যে ওনার বন্ধুর খোঁজ পাওয়া গেছে। ওকে, দ্যাটস গুড। আঙ্কেল, ইউসুফ বেঁচে নেই। জি? বেশ কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে ওরা স্বামী স্ত্রী দুজনেই, ওর ফ্যামিলি এখনো এই ঠিকানায় আছে কিনা আমি জানি না। আঙ্কেল, উনি কি আপনারও ফ্রেন্ড ছিলেন? আসলে বাবাকে কি কি বলবো বুঝতে পারছি না। বাবা ধারণা করছিলেন যে আঙ্কেল আর বেঁচে নেই, কিন্তু আসলে এখনই সত্যি কথাটা বলতে চাই না, কারণ বললে বাবা আরও অসুস্থ হয়ে যাবে, অসুখটা বেড়ে যাবে। ঠিকই বলেছ। আচ্ছা আঙ্কেল, তার চেয়ে বরং আমরা এক কাজ করে কেমন হয় যে আমরা বরং গিয়ে খোঁজ নেই যে ওনার ফ্যামিলি কেমন আছে এখন। আপনি কিছু মুখে দিন না, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি একটু পরে খাই। ঠিক আছে। আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। কেন? আমেরিকা থেকে রাকিব অস্থির হয়ে উঠল, আর আমি ঢাকায় থেকেও। রাকিব একদিন আমাকে জিজ্ঞেস করেছিল ওর কথা, কিন্তু আমি কি বলেছিলাম মনে নেই। আপনি মনে হয় তখন বলেছিলেন যে আপনার সাথে যোগাযোগ নেই বোধহয়। আসলে আমি তখন জানতাম না যে ও মারা গেছে। কখন জেনেছো তুমি? ওর মেয়ে আমার কাছে চাকরির জন্য এসেছিল। তারপর? আমি সিভিটা রেখে দিয়েছিলাম। মেয়েটা আর আসেনি? আমি ওকে ফোন করব বলেছিলাম, কিন্তু আসলে করা হয়নি। আচ্ছা আঙ্কেল, ওই মেয়েটার নাম্বারটা কি আপনার কাছে আছে? খুঁজে দেখতে হবে। আঙ্কেল, আপনি যদি আমাকে একটু রাস্তাটা একটু চিনিয়ে দিতেন, আমি মানে নিজেই খুঁজে বের করতে পারতাম। না না না, তুমি একা পারবে না। বাবা, আমি চিনি, আমি পারবো, আমাকে বলে দাও। ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি আসি। একটু কি মুখে তোলা যায়? আমার আসলে এখন মানে ইচ্ছে করছে না। আপনি আসলে অনেক রাগ করে আছেন না? কেন? এই যে বাবা এতদিন ওনাদের কোনো খোঁজ নেননি। আচ্ছা আমি নিচ্ছি আপনি খান আমার সাথে। না না, আপনি বাড়িটা 1910 না? হ্যাঁ। আপনি এক কাজ করুন, আপনি একটু ডান দিকের বাড়িগুলো দেখুন, আমি এই সাইডে দেখি। 1910 যে কোনটা আল্লাহই জানে। সেটাই।
ওদিক দেখো 19-10 বাসাটা কোন দিকে বলতে পারবেন? কেন? দরকার নেই, আপনি আসুন। ওনারা এখন এ বাসায় থাকে না, কে ছিলেন? ভদ্রলোক মারা গেছে। জি জি, ওনার নাম ইউসুফ। হয়তো, আচ্ছা, ওনার ফ্যামিলি এখন কোথায় থাকে বলতে পারেন? জানি। ওই বাসায় যারা এখন থাকেন তারা নিশ্চয়ই বলতে পারবেন। না, আপনি কি করে জানেন? কারণ ওখানে এখন আমি থাকি। আচ্ছা, ওই বাসাটা কোন দিকে সেটার কোনো সূত্র বা কোনো ধারণা যদি দিতে পারতেন। সরি। তো ওই বাসাটা কোনটা? কেন? আমার সাথে দেখা করবে? জি না, মানে সাংঘাতিক মেয়ে। বেশ সুন্দরও বটে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আপনাকে তো বললো আবার দেখা করবেন কিনা। দেখা করবেন? করবো নাকি? আপনার ইচ্ছা। হাসবেন না তো, আমার রাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর হাসবো না। আচ্ছা ঠিক আছে, এখন কি করবেন বলুন। ইউসুফ চাচার মেয়ে আপনার বাবার কাছে সিভি ড্রপ করেছিল, রাইট? রাইট। এক কাজ করুন, চলুন বাবার অফিসে যাই। সেটাই ভালো, চলুন। এসো এসো এসো, বসো। ওর খোঁজ পেলে? আসলে আঙ্কেল ওখানে ওর ফ্যামিলির কেউ নেই, আর ওর বাড়ির ঠিকানাও কেউ জানে না। আমি ওর সিভি দেখে ফোন করেছিলাম, ফোন বন্ধ। বাবা, ওর সিভিটা একটু দেখি। ওকে খুঁজে বের করতে পারলে খুব ভালো হতো। কেন? আমার পাপের প্রায়শ্চিত্ত করতাম। তোমার পাপটা কি? দেখ, আমি ওদের কোনো খোঁজ খবর রাখিনি। তোমার সেই সময় শরীর খারাপ ছিল বাবা। যতই যুক্তি দেখাস, আমার বন্ধু মরে যাবে, তার মেয়ে একটা চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরবে, তার সংসারটা ভেসে যাবে, এটা ঠিক না। অথচ দেখ, আমার বিবেকের এই অপমৃত্যু দেখে রাকিব সেই সুদূর আমেরিকা থেকে স্বপনকে পাঠিয়ে দিয়েছে। আঙ্কেল, আপনি কেন নিজেকে এত দোষ দিচ্ছেন? আপনি প্লিজ মন খারাপ করবেন না। আমরা মিথিলার সন্ধান পেয়েছি। সত্যিও সন্ধান পেয়েছে স্বপন? জি আঙ্কেল। তোমরা যেভাবে পারো ওকে আমার কাছে নিয়ে এসো। তুমি ওকে চাকরি দেবে বাবা? হ্যাঁ। থ্যাংক ইউ বাবা। এবার তো আমাকে রাকিব আর স্বপন ক্ষমা করবে, তাই না? অথচ বাবা বলেন তার পাপের ক্ষমা নেই। ওর আবার কি পাপ? বিদেশের কারণে দেশের মায়া, আপনাদের মায়া ত্যাগ করে এখান থেকে পালিয়ে গেছে, তাই। ও, বাবা আমেরিকা যাওয়ার সময় আপনি আপনার গায়ের কোটটা পর্যন্ত খুলে দিয়েছিলেন, সে কথা তার মনে আছে। উনি ভোলেননি। উনি নিজেকে আসলে অনেক ঋণী মনে করেন। আঙ্কেল, আমি তার ছেলে হয়ে কিছুটা হলেও শোধ করতে চাই। আপনি প্লিজ আমাকে বলেন আপনি কি ভালোবাসেন। আমি বুনুকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি যদি ওকে সুখী করতে পারো তাহলে আমি খুশি হব। মানে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? আমি সত্যি বুঝিনি। আমি রোজ তোমার কানটা ধরে টানতে চাই। আঙ্কেল, তুই পরিষ্কার করে বল না কি চাস। পথে যেতে যেতে বলি। আচ্ছা ঠিক আছে, এসো। আঙ্কেল আমি উঠছি তাহলে। বল স্যার। পাগল।
ভিতরে যাবেন? স্যারকে বলবো? সরি, আপনি স্যারের সাথে দেখা করবেন না? না না থাক, আমি আসি, বাই। বাই। তুমি কি এখানে কান ধরবে? ধরো। হাত ধরলাম। ভুল করো না। কেন? আমার কিন্তু কোনো ঠিকানা নেই। আমেরিকা তাহলে কি? আমেরিকা ওটা কারো দেশ না, ওটা হলো যা ইচ্ছে তাই করার জায়গা। তুমি এত বড় বার্গার খাবে, বিগ ম্যাক আছে। তুমি মাতাল হবে, জ্যাক ড্যানিয়েল আছে। ফুর্তি করবে, নাইট ক্লাব। মানুষ মারবে, মেশিন গান। নির্বিচারে হত্যা করার জন্য ঢুকে পড়ো স্কুলে। তারপর শিশুদেরকে স্বপন। কেন চ্যাপলিন বলেননি যে একজন মানুষ খুন করলে যে হয় খুনি, আর সেখানে লক্ষ লক্ষ মানুষ খুন করলে সে হয় নায়ক? তাই চ্যাপলিন ওদের শক্তি প্রকাশের ইচ্ছা আর ব্যবহার থেকে ওখান থেকে পালিয়ে এসেছিল। আচ্ছা ঠিক আছে, তোমাকে সেখানে আর যেতে হবে না। হাসছো কেন? আমার কথা বিশ্বাস করো না? করলাম। আমি কিন্তু সত্যিই তোমাকে যেতে দেব না। এক্সকিউজ মি, আপনার কাছে লাইটার হবে? লাইটার? না, আমার কাছে কোনো লাইটার নেই। ও, চিনতে পেরেছো কে? হ্যাঁ। কে বলেন তো? মিথিলা। রাইট। আপনি ইউসুফ চাচার মেয়ে? হ্যাঁ। তখন ওরকম ঢং করলেন কেন? স্বপন চলো। আমার ওর সাথে কথা শেষ হয়নি। আমি কি তাহলে চলে যাব? বুনো, বুনো প্লিজ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাম বুনো নাকি? দ্যাট মিন্স ওয়াইল্ড। শাট আপ। আমি গেলাম। বুনো প্লিজ, প্লিজ দাঁড়াও। বুনো দাঁড়াও। আমি সন্ধ্যায় আপনার বাসায় আসছি। সন্ধ্যায়? কিন্তু রাতে তো আমি বাসায় ফিরি। কথাটার মানে কি? কোন কথাটা? এই যে রাতে বাসায় ফিরে নেই, কথাটার মানে কি? মিথিলা, হোয়াট ডু ইউ মিন? আমি হুকার। লাগবে আমাকে? হ্যাঁ, কোথায় আসবো? মিথিলা, কোন হোটেলে? তোমার বাবা আমার বাবার বন্ধু ছিলেন। তো বাবা তোমাদের খোঁজ নেওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। এই তো সব দেখে গেলেন, গিয়ে বলবেন যে আমরা বেঁচে আছি। এর নাম বাঁচা? কি করবো বলেন, হাজার চেষ্টা করেও তো একটা চাকরি জোগাড় করতে পারলাম না। হাসান আঙ্কেল তোমাকে একটা চাকরি দিতে চান। এতদিন পরে? এনিওয়ে, উনি মনে হয় খুব অনুতপ্ত। তুমি ওখানে যাও, গিয়ে চাকরিটা নাও, আর সুন্দর করে বাঁচার চেষ্টা করো। সুন্দর করে বাঁচবো? সুন্দর করে বাঁচা কাকে বলে? প্রেম, ভালোবাসা,
সংসার। আমাকে কে ভালোবাসবে? প্রেম। আমার অতীত জেনে আমার সাথে কে সংসার করবে স্বপন? নিশ্চয়ই ভালোবাসবে। তুমি যদি ঠিক হও তার প্রতিদান তুমি নিশ্চয়ই পাবে। কিন্তু আমি এখন নগদে বিশ্বাস করি। ভবিষ্যতের কথা ভবিষ্যতে থাক, আসি। মিথিলা শোনো, কি? আমি মানে ওরা ফেরেনি তোমার মেয়ে একা। কেন? স্বপন কোথায়? তোর মেয়েকে জিজ্ঞেস করো। এই বুনুকে আমার কথা বলো। এখানে আসতে বলো। যে আম্মা, আপনি মাংস রান্না করবেন বলছিলেন। তুমি যাও, আমি আসছি। আপা, আপনার আম্মা ডাকে। ওদের মধ্যে কিছু একটা হয়েছে। কি হয়েছে? আমি কি করে জানবো কি হয়েছে? যে চাপা সহজে কি মুখ খোলে? সবকিছু তোমার মতো পেটের মধ্যে রেখে দেয়। কি? আয় বস। চা খেয়েছিস? না ওকে চা দিতে বলো। না লাগবে না। কি বলবে বলো। স্বপন কোথায়? জানি না। তোমরা কি ওই মেয়েটাকে খুঁজতে গিয়েছিলে? ওই যে ইউসুফের মেয়ে, কি যেন নাম? আমি কি চলে যাব? ওর নাম মিথিলা। কি হয়েছে বলো তো? মেয়েটা একদম ভালো না বাবা। ওর সাথে কথা হয়েছে? হ্যাঁ। ওকে কি বলেছো যে আমি ওর চাকরির ব্যবস্থা করব? আমি বলিনি, স্বপন হয়তো বলেছে। আচ্ছা, মেয়েটা খারাপ মানে কি? বাজে ব্যবহার? না। তাহলে? সে সিগারেট বের করে স্বপনের কাছে লাইটার চাইলো। ওই রকম একটা মেয়ের কাছে তুমি স্বপনকে রেখে চলে আসলে? আমি ওকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ওই আসলো না। আমাদের একটা ফোন দিতে পারতি। হ্যাঁ, আর ওর জন্য তো এটা বিদেশ বিভূই। হ্যাঁ, তা আমাদের একটা দায়িত্ব আছে না? আচ্ছা, আজও আসুক, তারপর দেখো আমি কি করি। থাক, তোমার ঝগড়া করার কোনো দরকার নেই। যা বলার তোমার বাবাই বলবে। ঠিক আছে। আর শোনো, ওই মেয়েটাকে তোমার চাকরি দেওয়ার কোনো দরকার নেই। শেষে তোমার মান সম্মান যাবে। ঠিক আছে। আর এখন ছেলেটাকে কোথায় খুঁজে পাবে সেটা একটু ভাবো। ওর কাছে কি ফোন আছে? না। তাহলে তো মুশকিল। আচ্ছা শোন, ওই যে মিথিলা না কি যেন বললি, ওর বাসার ঠিকানা দে তো। আমি চিনি বাসাটা, ড্রাইভারকে নিয়ে যাব। তো শোনো, তো তুমি ওর সঙ্গে যাও। তুমিও চলো, মেয়েটাকে দেখে আসি। যে মেয়ে সিগারেট খায় তাকে দেখার আমার কোনো শখ নেই। গেলে আমি একাই যাব। তোর মেয়ের কথা শুনেছো? আর যেতে চাচ্ছে যাক না, বসিরও তো সঙ্গে থাকবে। আর যা, তা ধরে নিয়ে আয়। ঠিক আছে। শোনো, তোমার বন্ধুর মেয়ে আর কি কি খায়, কি করে কে জানে। বাদ দাও তো, এসব আলোচনা আমার একদম ভালো লাগছে না। এক কাজ করো, ওকে যদি তোমার সাহায্য করতে ইচ্ছা হয় তাহলে অফিসের কাউকে দিয়ে কিছু টাকা পয়সা পাঠিয়ে দাও। চাকরি বাকরি দেওয়ার কোনো দরকার নেই। তাই করব। আমি যাই, গোস্তটা চুলায় চড়িয়ে দিয়ে আসি। আরেক কাপ পাঠাবো? না, আজ রাতে খাওয়ার টেবিলে তুমি একটু আকারে ইঙ্গিতে বিয়ের কথাটা পারো তো। রাকিবের সাথে আমি কথা বলেছি। রাকিব ভাই কি বললো? ও খুব খুশি। তাই নাকি? এই আনন্দে আরেক কাপ চা হয়ে গেলে মন্দ হয় না। ঠিক আছে, দাও, আমি নিজের হাতে করে যাচ্ছি।
আমার মোবাইল? আপনাকে না বলেছি গাড়িতে থাকবেন, ঘরের মধ্যে আসবেন না। কি হলো? নিচে যান। কি হলো? আপনি? হ্যাঁ আমি। এখানে কেন? কারণ তখন আমার কথা শেষ হয়নি। আমি এখন বেরোবো, আপনি আসেন। না এখন আমার কাজের সময়। মিথিলা, বিরক্ত করবেন না, প্লিজ যান। তুমি কোথাও যাবে না। আমি 100 বার যাব। আমি তোমাকে যেতে দেবো না। আচ্ছা, আজ না হয় যেতে দিবেন না, কিন্তু কাল? না। পরশু? না। তোমাকে ফিরে আসতেই হবে। মানে? তুমি এখন যা করছো সেটা আর করার দরকার নেই। কেন? তোমাকে একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। কিন্তু সেটা তো আর এখন সম্ভব না। সম্ভব। কিভাবে সম্ভব? ভালো হওয়ার জন্য তোমার মনের শক্তি কি যথেষ্ট না? মনের শক্তি? হ্যাঁ, মনের শক্তি, মনের জোর। কিন্তু সেই মনটা যে আর এখন আমার কাছে নেই। দেখতে চাও? হ্যাঁ, চাই। কি? প্লিজ ফিরে এসো, প্লিজ। কার কাছে? আমার কাছে। কেন? কারণ আমি তোমার জন্য অপেক্ষা করছি। ছাড়েন। তবু তুমি যাবে? হ্যাঁ। আমার বিশ্বাস তুমি আর কোনোদিন নিজেকে ছোট করতে পারবে না। 100 বার পারবো, 1000 বার পারবো। ঠিক আছে, যাও, চেষ্টা করে দেখো। গেট আউট। না। আমি রাতে ফিরবো না। ফিরবে। নষ্ট আমাকে দেখবে, মাতাল আমাকে। হ্যাঁ, দেখতে চাই। আমি জানতাম তুমি আসবেই। আমি চলো। আমি একজনের জন্য অপেক্ষা করছি। কোনো মিথিলা? হ্যাঁ। সে ফিরবেন। দেখা যাক। ধরো সে ফিরল, কি করবে? ও যা চায়। ধরো তোমাকে চাইলো,
তাতেও আমি রাজি। আমি কি করব? বুনো, আমাকে ক্ষমা করো। আমারও আর ফেরার উপায় নেই। তোমার তো সব আছে বুনো, সব। তোমার বাবা মা, মান সম্মান সব। কিন্তু ও তো নিঃস্ব। সেজন্য তোমাকে ওর দায়িত্ব নিতে হবে, ওর উপর দয়া করতে হবে। কাউকে না কাউকে ওর পাশে তো দাঁড়াতেই হবে, তাই না? তা না হলে আমি বাবার সামনে গিয়ে কি বলবো? যে তোর বন্ধুর মেয়ে ভেসে গেছে। ব্যাস। সত্যি করে বলো তো, তুমি কি চাও? আমি সেটা বলেছি। আমাকে চাও না? আমি ওকে এই অবস্থায় রেখে গেলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তার মানে কি দাঁড়ালো? আমি ছোট হয়ে তোমার সামনে দাঁড়াতে পারবো না, কারণ ক্ষুদ্র হয়ে হয়তো হাত পাতা যায়, কিন্তু ভালোবাসা যায় না কোনো। তুমি বড় হওয়ার জন্য আমাকে ত্যাগ করছো? বড় হওয়ার জন্য না, মানুষ হওয়ার জন্য। আমাকে তুমি সেটা হতে দেবে না? দিলাম। বুনো, অপেক্ষা করব। আমি কি হেরে যাব? আমি কি করে বলবো? ও কি আর ফিরবে না? আমার মতো ভালোবাসলে ফিরবে। আমি তোমাকে বড় কষ্ট দিয়ে ফেললাম। তোমার মতো সুন্দর দেখার আনন্দ তো কম না। লাইটার হবে? লাইটার 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 চলো। হ্যাঁ, চল। আপনি? হ্যাঁ, আমি। কিন্তু আপনি এখানে কেন এসেছেন? আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি মা। প্রায়শ্চিত্ত? আপনার আবার কিসের পাপ? এতদিন তোদের খোঁজ খবর নিইনি, এটাই আমার মহাপাপ। আমি তোকে নিতে এসেছি মা। আপনি অনেক বেশি দেরি করে ফেলেছেন। আমার তো আর ফেরার পথ নেই। যে মন থেকে অনুতপ্ত হয় তার ফেরার পথ কোনো দিন বন্ধ হয় না। দেখবি সময় সব কিছু ঠিক করে দেবে। আপনি কি জানেন আমি কে? আমি কিচ্ছু জানতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। আজ থেকে তুই আমার আরেকটা মেয়ে। আমাকে তুই মাফ করে দে মা। বাবা